তোমাদের জন্য আমি দুটো রেসিপি নিয়ে এসেছি, তো দেখতে থাকো। এখানে আমি প্রেসারে প্রথমে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, নুন দিলাম, হলুদ দিলাম। এবারে আমি মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ওটাকে দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ মতো মসুরি ডাল নিয়েছি। তো ভিজিয়ে রাখলে এটা তাড়াতাড়ি ফুটে। এবার দুটো টমেটো নিয়েছি, ছোট ছোট, দানাগুলো ফেলে দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেখো কিছু আলু ছাড়িয়ে দিয়ে দিয়েছি। তো এবারে আমি এটা 2 থেকে 3টে সিটি ফেলতে হবে। তো সিটি ফেলা হয়ে গেছে। এবার আমি দেখো আলুগুলোকে কি করে তুলে নিচ্ছি ওখান থেকে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে ঠিক এভাবে তুলে নিচ্ছি। তো এইভাবে তুললে খুবই সুবিধে হয়। তো আমি সব কটা আলু এভাবে কাঁটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা কেমন আছো বলো, নিশ্চয়ই ভালো আছো। এবারে আরও কিছু কাঁচা লঙ্কা একটু চিড়ে দিলাম। তো প্রথমে যে এই কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম ওটা ঝাল হবে, আর এটা কাঁচা গন্ধটায় এত সুন্দর গন্ধ হয়। এই শীতকালীন এই ডালটা এভাবে রান্না করলে না দারুণ লাগে, আর কিচ্ছু লাগে না। তো বন্ধুরা চলো, আমি ভালো আছি। এবারে দেখো ডালটাকে বেশ ভালোভাবে আমি ঘুটে নিচ্ছি। তোমরা কেমন করে রান্না করো অবশ্যই বলবে আমাকে মুসুরি ডালটা। এবার দেখো তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ ডুমো করে কেটে ছেড়ে দিলাম। এটাকে আমি একদম লাল করে ভেজে নেব। তো বন্ধুরা যেটা বলছিলাম, আমি ভালো আছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিটি দেখতে থাকো। তো পেঁয়াজটা যখনই লাল হয়ে যাবে তখনই কী করছি দেখো। এটা এই শীতকালে ডালটা ঠিক এভাবে করলে না আর কিছু লাগে না এই ডালের সাথে। আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে। এদিকে ডালটা ফুটছে, এবারে আমি এখানে ভাজা পেঁয়াজটা তেলটা ঢেলে দিয়েছি। তো এটা আর বেশিক্ষণ করতে হবে না, একটুখানি ফুটে উঠেছে তো, আর একটুখানি ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব ডালটাকে। তো ধনেপাতা, কাঁচা লঙ্কার গন্ধটা, কাঁচা লঙ্কার গন্ধটা আর ধনেপাতার গন্ধটা মিলে ভীষণ ভালো লাগে ডালটা। তো এবার আমি ডালটা নিয়ে নিয়েছি। এবার দেখো ফুটে গেছে, এবার আমি ঢেলে নেব। তো ঢেলে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে, আর গন্ধটা যেটা বলেছিলাম অসাধারণ। ঠিক এভাবে রান্না করে দেখো একবার ডালটা, যারা করনি এখনও, হয়তো সবাই জানো। এবারে আমি আরও কিছু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, আর আলুটা নিয়ে নিয়েছি। এখানে দেখো কাঁচা লঙ্কাগুলো আমি একটু কুচো করে নিয়েছি। এবারে এখানে তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা এবার এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে দেখো এখানে কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি, যে কাঁচা লঙ্কাগুলো সেগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো, কিন্তু শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা কিন্তু গন্ধটা সুন্দর হয়। আর শুকনো লঙ্কাটাও সুন্দর হয়, কিন্তু এই সময়টা আমরা একটু ঝাল খেতে চাই, তো কিন্তু শুকনো লঙ্কাটাই একটু পেটে একটু অসুবিধা হয়। যাই হোক, যেভাবে ভালো লাগবে সেভাবে করবে। এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হতে হতে আমি আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখো, তো এটা হাতেও তোমরা করতে পারো, আমি আগে গ্লাস দিয়ে করতাম। তোমরা নিশ্চয়ই যারা আমার পুরনো ভিডিও দেখেছো, দেখতে পেয়েছো, গরম গরম আলু যখন এভাবে মাখবো, আমি গ্লাস দিয়ে মেখে নিতাম। যাই হোক, এবার এখানে দেখো, এখানে আমি এবারে নেড়ে চেড়ে দিচ্ছি একটু। এটা কিন্তু বেশ ভালোভাবে আমি একদম লাল লাল করব পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা। এবারে প্রায় ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে একদম আলুটা সুদ্ধর পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এবারে দেখো, এবার একটু নুন দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি আজকে আমার ভিডিওতে যদি প্রথম হয়ে থাকো, তো আমার কাছ থেকে সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখো। তো
দেখো এভাবে কারা কারা ডাল করো, কারা কারা এই আলুটা ঠিক এভাবে করো, আমাকে কিন্তু অবশ্যই বলবে কিন্তু। এবারে পেঁয়াজটা একদম লাল লাল যখন হয়ে গেছে আমি আলুটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে বেশ ভালোভাবে চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি। দেখো তো এবার মেখে না আমি কিছুক্ষণ মিনিট 5 একটু উল্টে পাল্টে একটুখানি টানিয়ে নেব উনুনের উপরে। তো অনেকে কি করে এভাবে ভেজে রেখে হাতেও মেখে নেয় বা চামচ দিয়ে মেখে নেয়, কিন্তু আমাদের বাড়িতে একটুখানি টানিয়ে নিলেই বেশি খুশি হয় আর কি সবাই। তো এই রেসিপি দুটো থাকলে আমাদের বাড়িতে সবাই খুব খুশি, মানে যেন অমৃত পেয়েছে এরকম। আমার বড় ছেলে তো খুব খুব পছন্দ ওর। ও কী করতো, মানে আলু সিদ্ধ করে রাখলে ওখান থেকে একটু একটু চামচ দিয়ে দিয়ে সারাদিন খেতে থাকে ঘুরে ঘুরে। তো দেখো এবার আমি থালা সাজিয়ে নিচ্ছি। দেখো ওখানে থালার মধ্যে আর কী কী নিই। প্রথমে তো ভাত দিয়ে দিয়েছি, দেখো এইবারে দিয়ে দেবো আমি ডাল, মানে মুসুরি ডালটা। এবারে দেখো একটা সাথে ডিম সেদ্ধ করে নিয়েছি, তো একটা শশাও কেটে নিয়েছি। ভালো লাগে খেতে, ভাতের পরে একটু শশা খেলে বেশ ভালো লাগে, খাওয়াটাও কিন্তু উচিত এবং খেলে ওটা ভালো কিন্তু আমাদের খাবার হজম হতে সাহায্য করে শশা। তারপরে একটা লেবু তো অবশ্যই থাকবে এই খাবারের সাথে। তো আলু সেদ্ধটা দেওয়ার কথা ভুলে গেছি, দেখেছো, আবার সরিয়ে নিয়ে আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি। তারপর এবার দেখো আমার প্লেটটা সাজানো হয়ে গেছে। বলো কে কে এরকম খাবার খেতে খুব পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। তো চলো একটা কিন্তু লাইক করে দিও অবশ্যই যদি ভালো লাগে আমার রেসিপিগুলো। তো সাথে থেকে যেও, আমাকে এগিয়ে নিতে সাহায্য করো, আমাকে উৎসাহ দাও। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ